এবং সেই জন্য এই সুখদেব গোস্বামী, সেই সুখদেব গোস্বামী যে এক জায়গায় স্থির থাকতেন না, তাকে মানে কেউ জানতেনই না সে কোথায় আছে। তো সেই রকম একজন মহান ব্যক্তি, মহান ব্যক্তিত্ব কী করেছেন, এসেছেন এই সঙ্গে এখানটায় আমাদের পরীক্ষিত মহারাজের কাছে এসছেন। এবং যখন পরীক্ষিত মহারাজ তাকে দেখেন, দেখে প্রচণ্ড উৎফুল্লিত হয়ে যান এবং তাকে একদম বিনম্রর সাথে সম্মান করেন এবং নিজেকে তুলনা করেন কিসের সাথে, নিজেকে তুলনা করেন হচ্ছে বলছেন যে আমি এই যে আমার বংশ, আমি এই সেই বংশ যেখানে যুধিষ্ঠির, অর্জুন ইত্যাদি আছে, সেই বংশের আমি, কিন্তু আমার মধ্যে সেরকম গুণ কোয়ালিটি নেই। যদিও তিনি কিন্তু তাদের মতন সমগুণী ছিলেন। তিনি নিজেকে কি বলছেন, তিনি নিজেকে বলছেন হচ্ছে ক্ষত্রবন্ধব। ক্ষত্রবন্ধব, ক্ষত্রবন্ধব মানে যে ক্ষত্রিয় বংশে এমন একজন বালকের যখন জন্ম হয় যার মধ্যে ক্ষত্রিয়র কোনো কোয়ালিটি নেই, তাকে বলা হয় ক্ষত্রিয় বন্ধব। যেরকম ব্রাহ্মণদের যে পুত্র, যার ব্রাহ্মণের কোনো গুণ নেই, তাকে বলা হয় দ্বিজবন্ধু, দ্বিজবন্ধু বা ব্রহ্মবন্ধু। তো দ্বিজবন্ধু বা ব্রহ্মবন্ধু কাকে বলা হয়, সে জন্মগ্রহণ করেছে একজন ব্রাহ্মণ ফ্যামিলিতে, কিন্তু তার মধ্যে কোনো ব্রাহ্মণের কোনো গুণ নেই। ঠিক সেই রকমই যে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছে কিন্তু ক্ষত্রিয়র কোনো গুণ নেই, তাকে বলা হয় ক্ষত্রবন্ধু। তো সেই ক্ষত্রবন্ধু নিজেকে বলছে আমি তুচ্ছ একজন ক্ষত্রবন্ধু, আমার মধ্যে কোনো ক্ষত্রিয়র গুণ নেই, তা সত্ত্বেও আপনি এসেছেন আজকে, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ, খুবই ধন্যবাদ এবং তাকে প্রণাম জানাচ্ছে। তো এখানটায় যেটা এখানে খুব একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এই শ্লোকের মধ্যে জানতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা যারা নিশ্চিত করছি যে আমরা ভগবত ধাম ফিরে যাব, ভগবত ধাম যদি আমরা ফিরে যেতে চাই, তাহলে আমাদেরকে দুটি জিনিস আমাদেরকে থেকে দূরে থাকতে হবে। এক হচ্ছে বিষয় সঙ্গ, এক হচ্ছে স্ত্রী সঙ্গ। এটা হচ্ছে এই শ্লোকের মূল বক্তব্য। এই দুটি জিনিস থেকে যদি আমরা দূরে থাকতে পারি, তাহলে ভগবত ধাম যাওয়া কিন্তু খুব সহজ, না হলে কিন্তু কোনো রকমভাবেই পসিবল না। আমরা খুব সহজেই এই জগতে কি হয়, খুব সহজেই কোনো না কিছুর প্রতি আসক্ত হয়ে যায়। কারণ ভগবানের কাছে যাওয়া মানে একটাই কোয়ালিফিকেশন। ভগবান বলছে সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। আমরা কোনো মতেই সর্বধর্ম পরিত্যাজ্য করতে পারি না, একটা এদিক ওদিক লাগিয়ে রাখি, যতই আমরা চেষ্টা করি, কিন্তু সেই জন্য করি না। সেই জন্য সন্ন্যাস নিতে বলা হয় কেন? কারণ সন্ন্যাস ধর্ম এই জন্য যে সন্ন্যাসীর বক্তব্য, সে সব কিছুতে বিরক্ত, সে কোনো কিছুতেই আসক্ত থাকবে না, সে সব কিছু ত্যাগ করে সে আপন মনে প্রচার করে যাবে। এবং সে কখনোই সেই জিনিসটা, যেরকম এই কমল পাতা মানে পদ্মের পাতার মধ্যে জল পড়লেও পদ্ম কিন্তু ভিজবে না, পাতা ভেজে না, জলের মধ্যে থাকে, কিন্তু পদ্ম পাতা কখনো ভেজে না। তো সেই রকম আমাদের কিন্তু আমাদের নিজেদেরকে সেইভাবে তৈরি করতে হবে যে আমাদের যেন কোনো রকমই আসক্তি না থাকে। ঠিক আছে? তো হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।